একসময় মধ্যপ্রদেশের মান্ডু শহরে এক প্রেম কাহিনী জন্ম নিয়েছিল, যা আজও ইতিহাসের পাতা থেকে আমাদের মুগ্ধ করে। এই গল্প রূপমতী ও বাজ বাহাদুরের প্রেমের, সঙ্গীত, ভক্তি এবং আত্মত্যাগে ভরা এক অসাধারণ অধ্যায়। কিন্তু এই গল্প কি সুখের ছিল, নাকি লুকিয়ে ছিল করুণ পরিণতি? রূপমতী ছিলেন এক সাধারণ মেয়ের মতোই, যিনি গরু মেষ চড়াতেন, কিন্তু তার কণ্ঠস্বর ছিল স্বর্গীয়, এমন এক সুর যা দূর দূরান্তে ছড়িয়ে পড়ত। তার এই সুর একদিন পৌঁছালো মালওয়ার রাজা বাজ বাহাদুরের কানে। বাজ বাহাদুর, যিনি সঙ্গীতের প্রতি গভীর অনুরাগী ছিলেন, সেই সুরের উৎস খুঁজে বের করলেন। রূপমতীর রূপ ও কণ্ঠ তাকে মুগ্ধ করল। তিনি সিদ্ধান্ত নিলেন রূপমতীকে তার জীবনের সঙ্গী করবেন। রূপমতী প্রথমে রাজি হননি। তিনি ছিলেন মা নর্মদার একনিষ্ঠ ভক্ত। তার শর্ত ছিল, যদি তিনি নর্মদার সান্নিধ্যে থাকতে পারেন, তবেই তিনি মান্ডু যাবেন। বাজ বাহাদুর সেই শর্ত মেনে নিলেন এবং তৈরি করলেন রেওয়াকুণ্ড, যেখানে রূপমতী তার আরাধনা চালিয়ে যেতে পারতেন। এই দুই হৃদয় মিলে একসুর হয়ে উঠল। মান্ডু তখন সঙ্গীত আর প্রেমের শহর হিসেবে খ্যাতি পেল। আকবরের দরবারে রূপমতীর সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছিল। মুঘল সেনাপতি আদম খান মান্ডু আক্রমণ করলেন। বাজ বাহাদুর তার ছোট সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করলেন, কিন্তু পরাজিত হলেন এবং প্রাণ বাঁচাতে পালালেন। রূপমতীকে বন্দী করা হলো। আদম খান তাকে তার হেরেমে নিয়ে যেতে চাইলেন, কিন্তু রূপমতী এই অপমান মেনে নিলেন না। তিনি বিষপান করে নিজের জীবন শেষ করলেন, কিন্তু কখনোই তার প্রেমের মর্যাদা হারাননি। রূপমতী ও বাজ বাহাদুরের এই প্রেম কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের প্রেম সবসময় আত্মত্যাগে পূর্ণ। মান্ডুর ধ্বংসাবশেষ আজও এই কাহিনীর সাক্ষী। রেওয়া কুণ্ডে গেলে হয়তো আপনি রূপমতীর সেই সুর শুনতে পাবেন, যা প্রেমের অমর স্মৃতি বহন করে। আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের জানাতে ভুলবেন না কোন ঐতিহাসিক প্রেমের গল্প শুনতে চান।